সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এলাম আমরা গঙ্গা আরতি দেখতে। ঘড়ির কাঁটায় তখন বেজেছিল 4টে। সত্যি এক অদ্ভুত অনুভূতি। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালের আরতি দেখা কমপ্লিট করে আমরা চলে এলাম শ্রী কাল ভৈরব মন্দির। জানেনই তো সবাই, কোতোয়ালের পারমিশন না নিলে কোনোভাবেই বেনারস ঘোরা সম্ভব নয়। ওখানে পুজো দিয়ে আমরা চলে এলাম শ্রী কাশী বিশ্বনাথ ধাম। ভেতরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই একটু দেখালাম। ওখান থেকে আমরা চলে গেলাম রাম ভান্ডার। কিছু করি আর না করি, বেনারসে এসে সব স্ট্রিট ফুড ট্রাই করব, এটা আমরা ঠিক করেই এসেছিলাম। তারপরে আমরা চলে গেলাম শ্রীজি সুইটস অ্যান্ড মিল্ক। এখানে তো সবাই জানেন মালাইওর জন্য এটা খুব ফেমাস, আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল মালাইও খাবো। ফাইনালি সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। আসলে আমি এই অ্যানিভার্সারি ট্রিপটার ব্যাপারে কিছুই জানতাম না। মিস্টার মণ্ডল যে এত কিছু প্ল্যান করে রেখেছে, সত্যিই আমার ভাবার বাইরে ছিল। তারপরে আমরা একটু বোট রাইড করলাম, ওখান থেকে চলে গেলাম সরবেত মহামন্দির। এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। এই মন্দিরে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। তারপরে আমরা চলে এলাম সারনাথ। এখানে এসেও সত্যি ভীষণ ভালো লাগলো। জানেনই তো, সারঙ্গনাথ কথা থেকে সারনাথ কথাটির উৎপত্তি। আসলে এখানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মপ্রচার শুরু করেন। এই জায়গাটা বেশ মনোরম ছিল। এখানেও বেশ অনেকক্ষণ সময় কাটালাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বেনারস ঘোরার জন্য কোনো রকম প্রাইভেট গাড়ি করার দরকার নেই। চাইলে আপনারা অটো বা টোটো করে ঘুরতে পারেন। আসলে রাস্তাঘাটগুলো বেশ একটু ছোট হওয়ায় প্রাইভেট গাড়ি করে ঘোরাটা সত্যি বলতে একটু অসুবিধাজনক। আর যদি আপনাদের দরকার লাগে কোনো রকম ইনফরমেশান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে বলবেন, আমি আপনাদের সাহায্য করে দেব। তারপরে আমরা চলে এলাম লক্ষ্মী চায়ওয়ালায়। সন্ধেবেলায় একটু চা না খেলে ঠিক মেজাজটা আসে না, তাই চাটা খেয়ে আমরা চলে গেলাম চাট খেতে। উফ, সেই বিখ্যাত যখন কাশী চাট ভাণ্ডারকে চোখের সামনে দেখতে পেলাম, এক্সাইটমেন্টটা যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। আসলে এত দেখেছিলাম ইনস্টাগ্রাম রিলস যে মাথায় শুধু ওটাই ঘুরছিল। খেলাম আমরা টমাটার চাট আর আলু চাট। তারপরে চলে এলাম ব্লু লস্যি। এখানে আসবো না সেটা তো হতেই পারে না, তাই এসে পরেই খেয়ে নিলাম আমরা ড্রাই ফ্রুটস লস্যি। সত্যি বলছি, এত ভালো লস্যি আমি কিন্তু খুব কম খেয়েছি। আর ব্লু লস্যিতে নিজেদের একটা স্মৃতিও ছেড়ে এসেছি। যদি আপনারা খুঁজে পান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যাই হোক, বেনারসের মিনি ব্লগের পার্টটা এখানেই আজ শেষ করলাম। আপনাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।